একটা শবে কদর যদি পেয়ে যায়, এটাও বুখারীর হাদিস, পয়গম্বর বলেন একটা শবে কদর যদি পেয়ে যায়, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। উম্মতেরা আমার, একটা শবে কদর যদি পেয়ে যাও তাহলে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সময় হয়ে গেছে, বয়ান আর লম্বা করা যাবে না নাকি? হ্যাঁ, যতটুক বললাম এতটুক যদি আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলে একটা জীবনে শবে কদর কবুল হয়ে গেলে জিন্দেগীর গুনাহ মাফ করার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর বেশি লম্বা বয়ান করব না। জরুরি কিছু মাসআলা বলেছিলাম, আর অনেক মাসআলা আছে, হুজুরের কাছে জেনে নেবেন। রমজান মাসে যে রোজা রাখলো, পয়গম্বর বলেন রমজান মাসে রোজা রাখার পর যে ফিদিয়া আদায় করলো, এই ঈদগাহে যাওয়ার আগে যে ফিদিয়া আদায় করলো, রমজানের যে সমস্যাগুলি আছে, ভুল আছে, যে সমস্ত সমস্যা তৈরি হয়েছে, এই সমস্ত সমস্যা ফিদিয়ার দ্বারা আমি আল্লাহ মাফ করে রমজানের রোজাগুলি সুন্দর করে পরিবর্তন করে দিব। এবং রমজান মাসে রোজা রাখলো, শাওয়াল মাসেও 6টি রোজা রাখলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পুরা বছর রোজা রাখার সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। কানা কাসিয়ামিদ দাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক মহব্বত করেন, এই জন্য শেষ নবীর উম্মত হিসাবে কবুল করেছে। তোমরা বেজুর রাত্রিতে তোমরা শবে কদর তালাশ করো। শেষ দশকে শবে কদর তালাশ করার জন্য বলেছেন, কিন্তু আমরা শুধু 27-এর রাত্রিতে অপেক্ষায় থাকি, কোন দিন 27 হবে আর শবে কদর আমরা পেয়ে যাব। পয়গম্বরের হাদিস কি? শেষ দশকে শবে কদর তালাশ করো। শেষ দশকে শবে কদর আমি আল্লাহ বেজুর রাত্রিতে দিয়ে দিব। বেজুর রাত্রিতে শবে কদর পাওয়া যাবে। এই জন্য বেজুর রাত্রিতে কিছু ইবাদত করার জন্য নিয়ত আছে না 27-এর রাত্রিতে শুধু? হ্যাঁ, শবে কদর পাইতে চাই কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে শবে কদর পাওয়ার তৌফিক দান করুন। একটা শবে কদর যদি পাওয়া যায়, সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি শবে কদরকে নাজিল করেছি, শবে কদরেই আমি আল্লাহ কুরআনকে নাজিল করেছি। হে রাসূল, আপনি কি জানেন শবে কদর কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছেন, ছোট্ট একটা সূরা। এই ছোট্ট সূরার মধ্যে 3টা আয়াত, 3টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদরের কথা উল্লেখ করেছেন। এই জন্য শবে কদরের মর্যাদা অনেক বেশি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা সূরার মধ্যেই শবে কদর শব্দটা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হে রাসূল আপনি কি জানেন শবে কদর কি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেছেন, আবার আল্লাহই জবাব দিয়ে দিচ্ছেন। শবে কদর হইল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। হে রাসূল আপনি জেনে নিন, শবে কদর সাধারণ কোনো কদর না, সাধারণ কোনো রাত্রি না, সাধারণ কোনো জিনিস না। শবে কদর এমন একটা রাত্রি, এই রাত্রিতে যদি আমার এতিম উম্মতেরা ইবাদত করতে পারে, আমার আল্লাহ খুশি হইয়া 1000 মাস ইবাদত করার সওয়াব দিয়ে দিবেন। এখন শবে কদর কোন দিন হবে, কোন দিন শবে কদর হবে এটা তো আমাদের জানা নাই। শবে কদর কোন দিন হবে কেউ বলতে পারবে? শবে কদর কোন দিন হবে? পয়গম্বর বলেন
অনেক লম্বা ইতিহাস আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ আবার ভুলাই দিয়েছেন মানুষের মধ্যে ঝগড়া লাগার কারণে। এই জন্য ঝগড়াঝাটি যেখানে কম, আল্লাহর রহমত সেখানে বেশি। ভাই ভাই ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া, ঝগড়ার শেষ নেই, আছে না নাই? ঝগড়া লাগলে কিন্তু দেখবেন ছোট্ট জিনিস থেকে নিয়ে বড় জিনিস হয়ে যায়, রহমতের বদলে গজব নাজিল হয়ে যায়। পয়গম্বর বলেন শবে কদর আমাকে জানায় দেয়া হয়েছিল, আবার আল্লাহ আমাকে যে কোনো একটা কারণে আবার ভুলাই দিয়েছেন। এটার মধ্যেও হিকমত আছে, যাতে উম্মতেরা একদিন শুধু ইবাদত না করে 10 দিন ইবাদত করে এবং আরো বেশি ইবাদত করে আমার আল্লাহ এটাই চান। আমার এতিম উম্মতের মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিয়া জান্নাতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে দিয়ে দিব। আমার দুস্তর উম্মত যারা হবে তাদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি জান্নাতে ঢুকাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে শবে কদরের কথা বলেছেন। পয়গম্বর বলেন শবে কদর কোন দিন হবে, কোন দিন হবে জানোনি? শবে কদর কোন দিন পাইবা?